নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল NSGU ভিডি জবে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে। তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল, তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগে আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে, তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে। বন্ধুরা, আরেকটি অনুরোধ রইল, যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না। এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চায়, প্রস্তুতি নিতে চায়, তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও। চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, আজ আমরা ইতিহাসের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, ভারতে মানুষ প্রথম কবে এবং কোন যুগে বসবাস করা শুরু করে? উত্তরটি হয়ে যাবে 20 লক্ষ খ্রিস্টপূর্বাব্দে এবং হোমো ইরেক্টাস যুগে। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার আরেকটি নাম কি? এর সূচনাকাল কবে? সিন্ধু সভ্যতার আরেকটি নাম হরপ্পা সভ্যতা। 3500 খ্রিস্টাব্দে এর সূচনা হয়। আমাদের তৃতীয় প্রশ্নটি হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ কবে হয়েছিল? উত্তরটি হয়ে যাবে 900 খ্রিস্টপূর্বাব্দে। আমাদের চতুর্থ প্রশ্নটি হলো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম কবে হয়? বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম হয় 566 খ্রিস্টপূর্বাব্দে। 566 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের জন্ম হয়। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, জৈন ধর্মের মূল প্রচারক মহাবীরের জন্ম কবে? জৈন ধর্মের মূল প্রচারক মহাবীরের জন্ম কবে? উত্তরটি হয়ে যাবে 540 খ্রিস্টপূর্বাব্দে। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, মহাবীরের আরেক নাম কি? মহাবীরের আরেক নাম বর্ধমান। মহাবীরের আরেক নাম বর্ধমান। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, পারস্য সম্রাট দারায়ুশ কবে ভারত আক্রমণ করেন? পারস্য সম্রাট দারায়ুশ কবে ভারত আক্রমণ করেন? উত্তরটি হয়ে যাবে 518 খ্রিস্টপূর্বাব্দে। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, রামায়ণের রচনাকাল কবে? রামায়ণের রচনাকাল 500 খ্রিস্টপূর্বাব্দে। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, বুদ্ধদেবের মৃত্যু কবে? বুদ্ধদেবের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 486। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, মহাভারত কবে রচিত হয়? মহাভারত রচিত হয় 400 খ্রিস্টপূর্বাব্দে। 400 খ্রিস্টপূর্বাব্দে মহাভারত রচিত হয়। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো, গ্রিক বীর আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? গ্রিক বীর আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো, হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হয়ে যাবে পুরু ও আলেকজান্ডারের মধ্যে 326 খ্রিস্টপূর্বাব্দে। আমাদের 13 নম্বর প্রশ্নটি হলো, চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 322 অব্দে সিংহাসনে বসেন। আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো, মেগাস্তিনিস কার দূত হিসেবে ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস কার দূত হিসেবে ভারতে এসেছিলেন? উত্তরটি হয়ে যাবে সেলুকাসের। সেলুকাসের দূত হিসেবে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, মেগাস্তিনিস কার শাসনকালে ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন। আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু কবে হয়েছিল? চন্দ্রগুপ্তের মৃত্যু হয়েছিল খ্রিস্টপূর্ব 300 অব্দে। 17 নম্বর প্রশ্নটি হলো, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো, কবে মৌর্য বংশের পতন হয়? কবে মৌর্য বংশের পতন হয়? উত্তরটি হয়ে যাবে 187 খ্রিস্টপূর্বাব্দে। 187 খ্রিস্টপূর্বাব্দে। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো, কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণ কবে হয় এবং তার রাজত্বকাল কত ছিল? কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণ হয় 78 খ্রিস্টাব্দে এবং তার রাজত্বকাল ছিল 78 থেকে 101 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো, শকাব্দের প্রচলন কবে হয়?
শকাব্দের প্রচলন কবে হয়? উত্তরটি হয়ে যাবে 78 খ্রিস্টাব্দে। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আবার দেখা হবে নতুন একটা ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন।